জাঙ্কুক, মা ঠিক হয়ে যাবে তো? প্লিজ কান্না করো না, ভেঙে যেও না। দেখবে মামি ঠিক হয়ে যাবে। তুমি ভেঙে পড়লে কি করে হবে? মিস্টার জিওন, আমাদের ইমিডিয়েটলি রক্ত দরকার। ওনার অবস্থা খুবই খারাপ। রক্ত না দিতে পারলে ওনাকে বাঁচাতে পারবো না। আর ওনার রক্ত, আপনারা কিসের জন্য ওয়েট করছেন? তাড়াতাড়ি রক্ত ব্যবস্থা করে। আমার মা ঠিক হয়ে যাবে তো ডক্টর? আমি দেব রক্ত, প্লিজ আপনি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেন। দেখুন, আমাদের হাতে কিছু করার নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে বাঁচানোর, কিন্তু ওনার রক্তর গ্রুপ এখানে সহজে পাওয়া যাবে না। ওনার রক্ত এবি, এই গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না। যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি আমাদের সাথে চলুন। সবাই রক্তের গ্রুপ চেক করে, আরএমএ, জিমিনের এবং কি জাঙ্কুকের, কিন্তু কেরো গ্রুপের সাথে জিনের রক্ত মিলছিল না, শুধুমাত্র তেল রক্ত ছাড়া। এখন ভরসা শুধু তেও রক্তের গ্রুপ দেয় আর জিনের সাথে মিলে যায়, আর তেই জিনকে রক্ত দেওয়ার জন্য চলে যায়। আমার কিছু ভালো লাগছে না। জিন ঠিক হয়ে যাবে তো? খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না, তে তো গেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তের প্রতি আমার ভরসা আছে। চিন্তা করো না মামা, আমি রক্ত দিয়েছি। জিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। ওনার আর একটু পরে জ্ঞান ফিরবে। আজকে যদি ঠিক সময় রক্তটা না দেওয়া হতো তাহলে হয়তো ওনাকে বাঁচাতে পারতাম না। সবই আল্লাহর ইচ্ছা। কথাটা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। আসলে এত বিপদের মধ্যে যে তারা হাসতে ভুলে গিয়েছিল। ডক্টরের কথা শুনে সবাই হাসে। 2 ঘন্টা পরে জিনের জ্ঞান ফিরে আর সবাই জিনের সাথে দেখা করতে যায়। আরে তোমরা কান্না করছো কেন? এই যে আমি সুস্থ হয়েছি তো। আরাম, তুমিও বাচ্চাদের মতো হয়ে গেলে। আমি তো ভয় পেয়ে গেছিলাম জিন। ভাবি, আপনি এখন ঠিক আছেন তো? মা, সুস্থ আছো তুমি? সবাইকে এখানে দেখছি, তোকে দেখছি না। সে আসবে কেন? আমি তো ভুলে গিয়েছি, সে তো আমার নিজের মেয়ে না। যদি ভাবতো তাহলে তো আসতো। জিনের এই কথাটা তে শুনে ফেলে দরজার ওখানে, কিন্তু তে কিছুই বলে না। এই কথার জবাবটা জিমিন দেয়। জিমিন বলে ওঠে, শাট আপ মা, আজ তুমি বেঁচে আছো তের দয়াতে, না হলে হয়তো তোমাকে আমি হারিয়ে ফেলতাম। তে আমাকে অনাথ হওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে, তাকেই তুমি এসব কথা শুনিয়ে দিচ্ছ? তুই আবার তেকে কবে থেকে পছন্দ করতে শুরু করলি জিমি? তুইও কি তোর বাবার মতন মাথাটা গেছে? আর তে কি করেছে? হ্যাঁ মাবি, মেয়েটা আপনাদের জন্য কি করেনি? তারপরও আপনারা তেকে দেখতে পারে না, কিসের জন্য বলবেন আমাকে? কি করেছে? হ্যাঁ ভাবি, তে যদি আপনাকে আজ রক্ত না দিত হয়তো আপনি আমাদের মাঝে থাকতেন না। শুধুমাত্র তের জন্য আপনি বেঁচে আছেন। আমি সত্যি খারাপ। আমার মরে যাওয়া উচিত। মা, এসব কি বলছো? তুমি চলে গেলে আমাকে বলবে কে? তুমি ছাড়া আমার কি আছে বলো তো মা? হ্যাঁ, আমি যাব না। সরি তে। মা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু তে। এই তো মামের ভিতরে ঝামেলা মিটে গেছে। হ্যাঁ মিটবে, ও তো আমারই মেয়ে না। তে, তুই আমাকে মাফ করে দিস। এসব বলো না মা। অনেকক্ষণ ধরে কান্নাকাটি নাটক দেখছি না, এবার কান্নাকাটি বাদ দিয়ে এবার আই লাভ ইউ সো মাচ বেবি, আমাকে সামলাতে পারবি তো? তে কি বলবে বুঝে উঠতে পারছে না। তে তো মন চাইছে লজ্জায় মাটিতে ডুবে যেতে। জাগকের কথা শুনে তে তো লজ্জা জাগকে তাকিয়েও থাকতে পারছে না। হ্যাঁ, এসব কি বলছো জাগক ভাইয়া? তুমি লজ্জা শরমে মাথা সব খেয়ে ফেলেছো নাকি? কি সব বলছো? এই, তোকে কিন্তু আমি পানিশমেন্ট দেবো। তুই এখন আমাকে ভাইয়া বলছিস কেন? আমি তোর কোন জন্মের ভাইয়া? জাগক বলবে, ঠিক আছে? এখন আর একটা কথা বলবি না, চুপ। এই কথা বলে জাগক তিন দিকে এগোতে থাকে। তোর হাতে একটা চুমু দেয়। আই রিয়েলি নিড ইউ বেবি, প্লিজ আজকে আমাকে আটকাস না। কেউ আর কিছু বলে না। জাগককে উজাড় করে ভালোবাসে। আজকে তাদের ভালোবাসার একটা দিন। তেকে জড়িয়ে জাগক, বাকিটা তোমরাই দেখো।